আজ বুধবার যুগলকিশোর নগর এসবি স্কুল বাতিলের আশঙ্কায় স্থানীয় এলাকাবাসী, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং বিদ্যালয়ের পরিচালন কমিটি একটি জরুরি সভা করেছে। সূত্র মতে, রাজ্য সরকার ১৬০টি স্কুল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং যুগলকিশোর নগর এসবি স্কুলটিও সেই তালিকায় থাকতে পারে। এই আশঙ্কায় স্থানীয়রা সভা করে স্কুলটি বহাল রাখার দাবি জানিয়েছে। সভায় স্থানীয়রা মত প্রকাশ করেছেন যে, এই এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব অংশের। তাদের পক্ষে দূরের স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। স্কুলটি বাতিল হলে তাদের শিক্ষার বড় ক্ষতি হবে। বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেববর্মা জানিয়েছেন, স্কুলটি সরকারি নিয়ম অনুসারে সব শর্তই পূরণ করে। তিনি আরও জানিয়েছেন, যুগলকিশোর নগর থেকে টেলরবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এলাকার ছাত্রছাত্রীদের পক্ষে সেখানে গিয়ে পড়াশোনা করা অসম্ভব। সভায় সকলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যুগলকিশোর নগর এসবি স্কুলটি বহাল রাখার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এই স্কুলটি বাতিল হলে এলাকার গরিব ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আজকে কি বিষয়ে স্কুলে আলোচনা সভা করলেন? নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যুগলকিশোর এসবি স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আসে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুগলকিশোর নগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতি মানুষ। তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে তো পাশের স্কুল যে টেলরবন হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হবে। তো এখানে দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। তো এখানে কোচি তারা পড়াশোনা করার একদম অসুবিধা হয়ে যাব। কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই যুগলকিশোর নগর এসবি স্কুল আমাদেরকে বহাল রেখে এই এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয়, ওইটা আশা করছি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহার কাছে। তো এই জন্য আমরা বলতে চাই, পাশের যেটা আমরা দেখছি শিবজলা ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কি ১৬০ স্কুল তো বাতিল হয়ে যাবে, শিফটিং করা হবে। তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এসবি স্কুলটা শিফটিং না হয়, এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন, ওইটাই আমরা আশা করছি আমাদের সরকারের প্রতি।